আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইনজীবী সমিতি আমাদের 2018 বেসের আইনজীবী বন্ধুদের আজকের এই সপ্তম বর্ষ পূর্তি এবং অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত আজকে আসলে অনেকগুলো বিষয়ে সবার বক্তব্যের মাঝে অনেকগুলো কথা চলে আসছে। আমি দু একটা বিষয়ে কথা বলবো। আসলে আমাদের বন্ধুদের মাঝে কেউ সিনিয়র, কেউ জুনিয়র, কারো রেজিস্ট্রেশন বেশি, কারো কম, কারো পদমর্যাদা বেশি, বিষয়টি আদৌ এরকম নয়, ঠিক আছে। আর এই ধরনের যদি বিভাজনটা তৈরি হয় তাহলে আসলে আমাদের মাঝে ওই যে বন্ডিং এর যে কথাটা দিয়ে শুরু হয়েছে, এটা শুরুতেই কিন্তু আসলে ব্যস্ত যাবে যে হ্যাঁ, কারো রাজনৈতিক পরিচয় হিসাবে কেউ অনেক বড়, আবার কেউ আসলে কোনো রাজনৈতিক দলের সাথেই সম্পৃক্ত না, তাইলে এখানে একটা ব্যবধানটা চলে আসবে। আবার কেউ সরকারি দল ক্ষমতা থাকার কারণে কেউ ফিফি হবে, এফিপি হবে, অনেক কিছু হবে, আবার কেউ আছে সুবিধার বাইরে থেকে যাবে, তাইলে এখানেও একটা বড় ধরনের একটা বিভাজন থাকবে। সুতরাং আইনজীবী হিসেবেও আবার অনেকে স্বাবলম্বী, আবার কেউ আছে একটু কম, সবকিছু মিলিয়ে এই ব্যবধানগুলো যাতে আমাদের না থাকে, এটা হলো আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের বেসটা হলো 56 জনের একটা বেস, বৃহৎ একটা বেস চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মধ্যে এই যাবৎকাল পর্যন্ত এটা সবচেয়ে বড় বেস। তো এই বড় বেসের আমাদের আজকে যে উপস্থিতিটা, এটা আসলে অনেকাংশে কম না থাকারও অনেকগুলো কারণ আছে। এর মধ্যে পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের কিছু বন্ধু আজকে অনুপস্থিত। দ্বিতীয় অন্য একটা বৃহৎ কারণ হলো যে অনেকের অবহেলাটাও কিন্তু আসলে এর জন্য দায়ী কম না। আমি কামরুল সহ সকাল থেকে হেঁটে হেঁটে কিন্তু অনেকের বলছি যে থাকার জন্য, আমরা নাম উচ্চারণ নাই করলাম, কেউ কেউ আছে এই বিষয়টাকে ইগনোর করে গেছে যে আমার পারিবারিক ব্যস্ততা আছে, আমার ঢাকা যাওয়া লাগবে, কারো পলিটিক্যাল প্রোগ্রাম আছে, বিভিন্ন কারণে আসলে কেউ কেউ ইগনোর করছেন, আবার কারো সত্যিকার অর্থেই কারো ব্যস্ততা আছে। এই অনেকগুলো সমস্যার কারণে আসলে এটা হয়ে ওঠে না। তো আমরা আসলে উইদিন শর্ট নোটিশে যেভাবে আমরা বসতে পারছি, আমরা সকলের পক্ষ থেকে একটা আয়োজন উদযাপন করছি বা একটা প্রতিনিধিত্ব আমরা সবাই মিলে করতে পারছি, এটা হলো সব বড় বিষয়, বড় শুকরিয়ার বিষয়। এরপরে যে বিষয়টা আমরা বলবো সেটা হলো যে আসলে আমরা যে পথ চলতেছি, এই পথ চলার মাঝে সবার কিন্তু পথ চলাটা সবসময় একরকম হবে না, মসৃণ যাবে না। কারো পথ চলা আজকে হয়তো ভালো, কালকে হয়তো খারাপও হতে পারে। সেক্ষেত্রে আমার যে বিষয়টা সেটা হলো যাতে আমাদের বেসের যে বন্ডিংটার কথা বারবার আসতেছে, এটা আসলে জোরদার করা উচিত। এটা আস্তে আস্তে যত আমরা মনে হয় সামনে আগাইতেছি, এই বিষয়টা বেশি ফিল করতেছি, আমার কাছে মনে হইতেছে। যত আমরা সামনে অ্যাডভান্স হচ্ছি, তত এই যে সমস্যা যখন আমরা সমস্যা পতিত হচ্ছি, তখন এই যে আমাদের ভ্রাতৃত্বের এবং বন্ধনটা এটা আরো বেশি ফিল হচ্ছে আমাদের মাঝে। তো এটা অনেকের বক্তব্যে বিষয়টা উঠে আসছে, আপনাদের সাথে আমিও একমত যে আসলে এটা আমরা করা উচিত। এবং সে ব্যাপারে আমাদের প্রস্তাবনা আসছে যে একটা সমিতি করা, একটা কিছু করা, এটা সেটা। এখন সমিতি করার বিষয়গুলো কিছু পক্ষে বিপক্ষে অনেকগুলো মত আছে। কেউ কেউ একাধিক সমিতির সাথে জড়িত আছে, আবার কেউ বলবে যে ভাই আমি 5টা সমিতির সাথে আছি, আমি তো থাকতে পারতেছি না, থাকবে না। তো এর বাহিরে আরেকটা বড় কথা আছে, সেটা হলো যদি আমরা চ্যারিটি ফান্ড করি, একটা চ্যারিটি ফান্ড যদি প্রতি মাসে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ন্যূনতম একটা অ্যামাউন্ট আমাদের এই ফান্ডে থাকবে, আমরা এই চ্যারিটি ফান্ড দিয়ে, এই যে এখন শীতকাল, আমরা 10টা শীতবস্ত্র বিতরণ করলাম, সমস্যা কি? আমরা বন্যার সময় আমরা আমাদের ফান্ড থেকে আমরা 10 জনকে আমরা আর্থিকভাবে একটা সাপোর্ট দিলাম। বিভিন্ন ধরনের যে দুর্যোগগুলো আসে সেখানে আমরা গেলাম আমাদের বেসের পক্ষ থেকে। তো এই একটা চ্যারিটি ফান্ড খোলা যায় যেটাতে কোনো ধরনের কোনো স্বার্থ থাকবে না, সুতরাং সেখানে একটা অ্যামাউন্ট দিবে, এটা কত হইতে পারে সেটা আমরা আলাপ আলোচনা করব। এরপর আরেকটা বিষয় জরুরি, সেটা হলো আমরা যে প্রোগ্রামগুলো করতেছি সেই প্রোগ্রামগুলোতে অনেকেই পরিশ্রম করতেছেন, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার সুযোগ নাই। এটা দায়বদ্ধতা থেকে এবং আন্তরিকতা থেকেই করতেছে। তারপর একটা কথা থেকে যায়, সেটা হলো যে আমাদের যাতে স্বচ্ছতাটা থাকে, ঠিক আছে। আরো প্রোগ্রাম বড় হবে, এই বড় হলে তখন দেখা যাবে অনেকে কথা উঠাবে যে হ্যাঁ আমাদের আয় কতটুকু হইলো, ব্যয় কতটুকু হইলো, এই কথাটা যাতে না আসে। বন্ডিং এর জায়গাগুলো নষ্ট হয়ে যায় হইলো এই জাতীয় ছোটখাটো বিষয়গুলো যখন সামনে আসে তখন। সুতরাং আমাদের এটা আমরা যেহেতু বন্ধুত্বের জায়গা থেকে করতেছি, এখানে কারোই স্বার্থ নাই, সবাই যা করতেছে নিঃস্বার্থভাবে। সুতরাং আমরা আয় ব্যয়টা স্বচ্ছভাবে আমরা গ্রুপে দিয়ে দিব যাতে সবার জানা থাকে, ঠিক আছে। সবকিছু মিলিয়ে আমরা যে আশা করতেছি যে দুইটা বিষয় আমরা খুব বেশি ফিল করতেছি। একটা হলো আমরা 10 বছর পূর্তি হলো আমরা একটা সুন্দর একটা পরিকল্পিত একটা সুন্দর একটা প্রোগ্রাম করবো, সেটা 3 বছর পরে। আর এর মধ্যখানে আমরা যে কোনো সময় বসে আমরা একটা সমিতি হোক, বন্ডিং হোক, কিভাবে আমরা এটা শুরু করতে পারি সে ব্যাপারে আমরা গ্রুপে একটা প্রস্তাবনা দিব। আমরা বসেও ছোটখাটো কিছু প্রোগ্রামের আয়োজন করবো, আশা করি সে ব্যাপারে সবাই সচেতন থেকে সুন্দর মতামত দিবেন, দিয়ে আমরা যাতে শুরু করা যায়। আজকের আয়োজনে সময় দিয়ে, শ্রম দিয়ে, অনেকে অর্থ দিয়েছে,
যারা সহযোগিতা করেছে, যারা সরাসরি সময়শ্রম দিয়ে সহযোগিতা করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আমাদের বন্ধুত্বের যে এই বন্ধনটা, এটা আল্লাহ যেন আমাদেরকে অটুট রাখেন, আমি সেই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।